পর্তুগাল ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী, এমন একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারই এক সময়ের সতীর্থ আল নাসার ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। সম্প্রতি তিনি একটা ভরা মজলিসের মধ্যে এ ধরনের একটি সংবাদ প্রচার করেন। ওনার এই সংবাদটি প্রচার করার পর থেকে সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন মানুষ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন। এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন, অনেকের কাছে এই বিষয়টি ভিন্ন রকম গুরুত্ব পাচ্ছে, অনেকেই আবার এই বিষয়টির অথেন্টিক হওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। এক্ষেত্রে যেহেতু জনাব ওয়ালিদ আবদুল্লাহ তিনি একটি ভরা মজলিসের মধ্যে এ ধরনের একটি উক্তি করেছেন এবং বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে, এর মধ্যখানে ক্রিস্টিয়ানো রোনালদো তার বক্তব্যের প্রত্যাখ্যানমূলক কোনো পাল্টা বক্তব্য মিডিয়ার সামনে আনেননি এবং তিনি এর কোনো প্রতিবাদও করেননি, তিনি মৌনতা অবলম্বন করেছেন। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার এই মৌনতাটাই এখানে সম্মতির লক্ষণ। এই আলামতগুলোর ভিত্তিতে আমরা বলতেই পারি হয়তোবা এই জনাব ওয়ালিদ আবদুল্লাহর দেওয়া নিউজটি অথেন্টিক। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই নিউজটি অথেন্টিক হয়ে থাকে তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ করাটির বিষয়টিকে আমরা কেমন ভাবে দেখতে পারি? জনাব ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে এর দ্বারা ইসলাম ধর্মের কি আসবে বা কি যাবে? এখানে বিষয় হচ্ছে, এটি অবশ্যই আমাদের সকলের কাছে সর্বজন বিদিত যে ইসলাম একটি শান্তির ধর্ম। এই শান্তির পতাকা তলে যারাই আসবে তাদের জীবনী নিঃসন্দেহে সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে, চাই সে ক্রিস্টিয়ানো রোনালদো হোক, চাই সে অন্য কোনো ব্যক্তি হোক। এখন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন সারা ওয়ার্ল্ডে ফেমাস ব্যক্তি তিনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি একটি বাড়তি তাৎপর্য রাখে, কারণ তিনি এমন অসংখ্য হাজারো লক্ষ কোটি মানুষের কাছে একজন হিরো এবং তাকে মানুষরা ফলো করবার চেষ্টা করে। এ ধরনের একজন ব্যক্তি যদি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তাহলে তার যে ভক্তরা আছে তারাও নিঃসন্দেহে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হবেন এবং ইসলাম ধর্ম নিয়ে তাদের একটা পজিটিভ চিন্তাধারা তৈরি হবে, যেটি অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিগুলোর জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ। কারণ তারাও যদি তাদের এই অনুসরণীয় ব্যক্তির মতো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তাহলে তারাও অবশ্যই অবশ্যই শান্তির পতাকা চলে আসবে এবং তাদের জীবনটাও সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। এটি বাস্তবতা। এবং এ ধরনের বড় ব্যক্তিদের কিংবা যারা সমাজের মধ্যে কিংবা পৃথিবীর মধ্যে তাৎপর্য রাখে এদের ইসলাম ধর্ম গ্রহণ করার নজিরও শরীয়ত ইসলামিয়ার মধ্যে রয়েছে। বিখ্যাত ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আবু জাহাল অথবা ওমরের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো, কারণ এই দুইজন ব্যক্তি তৎকালীন সময়ে অত্যন্ত প্রতাপশালী এবং অত্যন্ত শৌর্যবীর্যের অধিকারী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি কবুল করেছেন এবং এর পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দ্বারা ইসলামের কত বড় খিদমত এবং উপকার হয়েছে এবং মুসলিম উম্মার কত বড় উপকার হয়েছে সেটি আমাদের সকলের সামনেই জ্বলন্ত উদাহরণ। সুতরাং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ব্যক্তিও যদি বর্তমানে এই সময়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে তার জন্য যেমন এটি অবশ্যই সফলতা এবং শান্তি এবং পরকালের মুক্তির নাজাতের জরিয়া হবে, তেমনি ভাবে তার হাজারো লক্ষ কোটি ভক্তদের জন্য এই নাজাতের ওসিলার যে জরিয়া সেই জরিয়ার পথও খুলতে উন্মোচিত হতে পারে। তাছাড়া হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্রিস্টিয়ানো রোনালদোকে ইসলামের দৌলত নসিব করেন তাহলে এতে আশ্চর্যের কোনো ব্যাপার নয়, কারণ আল্লাহ তাআলা কাকে হেদায়েত দান করবেন আর কাকে হেদায়েত থেকে বঞ্চিত করবেন এর সম্পূর্ণ এখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বান্দাদের কিংবা দুনিয়ার কোনো মানুষের, কোনো নবীর, কোনো রাসূলের এ ব্যাপারে কোনো এখতিয়ার নাই। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাসাসের 56 নং আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় আপনি কাউকে হেদায়েত দিতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকেই হেদায়েত দিবেন। এই আয়াতটির শানুজুল হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব ইন্তেকাল করতেছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালেবের ঈমান গ্রহণের ব্যাপারে অনেক পীড়াপিড়ি করতেছিলেন এবং অনেক জোরদার প্রচেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে যখন খাজা আবু তালেব ঈমানহীন ভাবে দুনিয়া ত্যাগ করলেন তখন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করে এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কোনো বান্দার কোনো এখতিয়ার নাই। কোনো বান্দা যদি কাউকে পছন্দ করে
তাকে তিনি হেদায়েত দেওয়ার এখতিয়ার রাখেন না। হেদায়েত দেওয়ার একচ্ছত্ব এখতিয়ার রাখেন একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই হিসেবে যদি ক্রিস্টিয়ানো রোনালদো যদি ইসলাম গ্রহণ করেন, তাহলে এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নিয়ামত এবং তার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ, এবং তার জন্য এই বিষয়টি দুনিয়াতে শান্তি, সম্মান, মর্যাদা এবং আখেরাতে নাজাতের জরিয়া হবে বলে আমরা মনে করি।